হাবিবুর রহমানের সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা যে কয়েকটি অভিযোগ এনেছি তা হলো উনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেথাল উইপন ব্যবহার করে ছাত্র জনতাকে হত্যার যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশের ধারাবাহিকতায় উনি ওনার সাবঅর্ডিনেট পুলিশ ফোর্সদের তার ডিএমপিতে অধীনে তার প্রত্যেকটি অধীনস্থদেরকে ওয়্যারলেস মেসেজের মাধ্যমে ছাত্র জনতার উপরে গুলি করার নির্দেশ দিয়েছিলেন এবং উনি নির্দেশ দিয়েছেন যেখানে যে পরিস্থিতিতে যে ধরনের ব্যবস্থা নেওয়া লাগে তারা যেন সেই ব্যবস্থা নেয়, স্বাধীনভাবে সেই ব্যবস্থা নিতে পারে। এই ওয়্যারলেস মেসেজের রেকর্ড আমরা ট্রাইব্যুনালে দাখিল করেছি, তাদের এই ওয়্যারলেস মেসেজের ফরেন্সিক রিপোর্ট আমরা ট্রাইব্যুনালে দাখিল করেছি। শুধু তাই নয়, আরেকটি অভিযোগ ওনার বিরুদ্ধে আনা হচ্ছে, সেটা হলো এই গুলি করে নিহত করার পরে উনি নিজে থানাতে এসে যারা এই গুলি করেছে তাদেরকে উৎসাহ দেন, তাদেরকে আর্থিক পুরস্কার প্রদান করেন। আরেকটি অভিযোগ আনা হয়েছে, সেটা হলো উনি ওনার সাবঅর্ডিনেটদের এই মানবতাবিরোধী অপরাধে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান তার অধীনস্থদের তার জ্ঞাতসারে যে মানবতাবিরোধী অপরাধ সংগঠন করছেন, নির্বিচারে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে গুলি করছেন, সেটি তার দায়িত্বে থেকে তিনি বাধা প্রদান করেননি বা তার সাবঅর্ডিনেটদেরকে কোনো পানিশমেন্ট প্রদান করেননি। এটিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের একটি অপরাধ। এই তিনটি অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে। এটা রামপুরা থানাতে গিয়ে এই নগদ অর্থ পুরস্কার হিসাবে উনি প্রদান করেছিলেন। 1 লক্ষ টাকা পুরস্কার দিয়েছিলেন যারা গুলি করেছেন তাদের।